বরিশালের পরিস্থিতি জানাবেন সহকর্মী আরিফুল ইসলাম। সারা দেশে চলছে কারফিউ। এর মধ্যে শিথিল অবস্থায় বরিশালের সাধারণ মানুষের জনজীবন ফিরে এসেছে পুরনো রূপে। আজকে আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি, যেহেতু জাতীয় আজকে শোক দিবস ঘোষণা করা হয়েছে, এই শোক দিবসের মধ্যে যেসব বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু সড়কে বের হয়ে এসেছে এবং যান চলাচল কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু বেড়েছে, আমরা এমনটি লক্ষ্য করেছি। আর ক্ষুদ্র পরিসর যে যানবাহনগুলো সেগুলো সবসময় আসলে চলাচল করছে, তবে যেই যানবাহনগুলো একান্তই দূরপাল্লার সেগুলো অনেক সময় হিসেব করে ছাড়ছে বরিশালের স্টেশনগুলো থেকে। তার কারণ হচ্ছে যে স্টেশনগুলো যদি যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার লক্ষ্যেই কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বরিশাল নৌ টার্মিনালে কথা বলেছিলাম, তারা কিন্তু স্বাভাবিকগুলোই নৌপথে কিন্তু চলাচল করছে, অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সকল নৌযানগুলো। পাশাপাশি বরিশালের এই যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা খোঁজ নিয়েছিলাম সেসব শিক্ষা প্রতিষ্ঠান গতকালকে কিন্তু একটি তারা কর্মসূচি থাকলেও সেই কর্মসূচি কিন্তু অল্প পরিসরেই শেষ হয়ে যায় এবং সেই কর্মসূচির আলোকে মূলত তারা বিভিন্ন ধরনের প্রস্তাবনা উত্থাপন করে, তবে তার কতটুকু বাস্তবায়ন হবে সেটি এখন দেখবার পালা। অপরদিকে যদি বলতে চাই, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি থেকে শুরু করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং বরিশাল জেলা পুলিশ তারা তৎপর অবস্থায় রয়েছে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এমন প্রতিশ্রুতি তারা ব্যক্ত করেছেন। অপরদিকে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, তিনি কিন্তু শহরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই লক্ষ্যে তিনি কাজ করছেন। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। আরিফুল ইসলাম বরিশালের খবর জানাচ্ছিলেন।